मैं उन्हें माफ करना चाहता हूं। প্রধানমন্ত্রী দেশের আন্দোলনকারী যুব সমাজকে এক ভিডিও বার্তায় দেখা গেল ক্ষমা করে দিচ্ছেন। মনে হতে পারে তিনি কত উদার, কত মহানুভব, কিন্তু একটু তলিয়ে দেখলে বোঝা যায় যে এটা শুধু হাস্যকর নয়, এটা একটা সরকারের স্বৈরাচারী মনোভাবের চূড়ান্ত প্রকাশ ছাড়া আর কিছু নয়। সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে পথে নামাটা যে কোনো গণতান্ত্রিক দেশের মানুষের একটা মৌলিক অধিকার। সেই অধিকারকে ক্ষমা করার মোড়কে প্রধানমন্ত্রী যখন ভুল বলে দাগিয়ে দেওয়া একটা অভিনয় করলেন, এটাকে যেন একটা অপরাধ বলে তুলে ধরার চেষ্টা করলেন, বুঝতে অসুবিধা হয় না আসল খেলাটা কি। এটা হলো মানুষের গণতান্ত্রিক আন্দোলনের অধিকারকে অপরাধ এবং ভুল বলে দাগিয়ে দেওয়ার একটা ফ্যাসিবাদী প্রয়াস। নরেন্দ্র মোদী তথা বিজেপি শাসনের গত এক যুগের রেকর্ড বলছে যে বেকারত্বের হারে সমস্ত রেকর্ডকে তারা ছাপিয়ে গেছে। নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে 10 বছরে 89 বার প্রশ্ন ফাঁস হয়েছে। দুর্নীতির প্রশ্নে এই সরকারের দ্বিচারিতা এই ঘটনায় একেবারে পুরোপুরি নগ্ন হয়ে গেল। দেখা গেল আন্দোলনের চাপে বিজেপি সরকার শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করাতে বাধ্য হলো, কিন্তু তারপর দিনই দেশের মানুষ দেখল নির্লজ্জ সরকার তাকে পাগড়ি পরিয়ে সম্বর্ধনা দিচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, এ কথা তো সরকারের প্রধানমন্ত্রী থেকে একেবারে সব স্তরে বারবার শোনা যায়, অথচ তাদের এই জিরো টলারেন্স যে আসলে কতটা মেকি নির্লজ্জ রাজনৈতিক ভণ্ডামি তার দেশের মানুষের আর বুঝতে কোনো অসুবিধা রইল না। আজ আমাদের যে প্রধানমন্ত্রীর ছদ্ম মহত্ব দেশ দেখল, তার গোটা রাজত্বকাল একটা রাজনৈতিক ভণ্ডামি আর জুমলার পাহাড়, ভণ্ডামির মহাকাব্য বলতে পারেন। একনায়তান্ত্রিক নোটবন্দির সিদ্ধান্তে লাইনে দাঁড়িয়ে কত শত মানুষের মৃত্যু। কোভিডের সময় এই প্রধানমন্ত্রীর অনেক কথা মানুষ শুনেছে, কিন্তু এই সরকারের অপদার্থতায় হাজার হাজার মানুষকে বিনা চিকিৎসায় প্রাণ দিতে হলো। শুধু তিনি ক্ষমা চাননি ওই মানুষগুলোর মৃত্যুর জন্য নয়, তাদের চিকিৎসার নামে যে তহবিল তৈরি করেছিলেন তার কোনো হদিস তিনি দেননি। তিনি কিন্তু ক্ষমা চাননি। দেশ ভুলতে পারে না কর্পোরেট তোষণকারী কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে 700-র বেশি কৃষক দিল্লির ওই সীমান্তে বসে প্রাণ দিলেন। প্রধানমন্ত্রী কিন্তু ক্ষমা চাননি। প্রধানমন্ত্রী কুকথার বিরুদ্ধে নীতিবাক্য শোনাচ্ছেন, আর তার দলের নেতা থেকে কর্মী, তার নিযুক্ত ট্রোল বাহিনী প্রতিদিন শুধু প্রতিবাদী মানুষকে নয়, শুধু বিরোধীদের নয়, রামমোহন থেকে নেতাজি, রবীন্দ্রনাথ, কেউই তাদের কুকথার স্রোত থেকে বাদ যাচ্ছেন না। তারা আজ দেশ জুড়ে যে ঘৃণা ও বিদ্বেষের চাষ করছেন, তা গোটা দেশের পরিবেশকে বিষিয়ে দিয়েছে। বিশ্বমঞ্চে দেশের সম্মান উজ্জ্বল করেছেন যে মহিলা কুস্তিগিররা, তারা যখন যৌন হেনস্থার বিরুদ্ধে রাস্তায় নেমেছেন, তখন তার দলের সেই হেনস্থাকারীর পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী। কোথায় ছিল নৈতিকতা? প্রধানমন্ত্রীর নৈতিকতা কোথায় থাকে যখন তার দল ধর্ষকদের মালা পরায়, সম্বর্ধনা দেয়? দেশ জুড়ে যে বিদ্বেষ, বিভেদ, সাম্প্রদায়িকতা, দাঙ্গার বিষবাষ্প ছড়ানো হয়েছে, তার দায় কি প্রধানমন্ত্রী এড়াতে পারে? প্রধানমন্ত্রী কি তার দায় তার এই মেকি চোখের জলে ধুয়ে ফেলতে পারবেন? সমস্ত রাষ্ট্রীয় অপরাধ, দুর্নীতি, বিরোধীদের কণ্ঠস্বরকে চেপে ধরে তাদের জেলবন্দি করা, সাংবাদিককে হত্যা করা,
প্রধানমন্ত্রীর তো আজকে দেশের সামনে করজোরে তার নিজের অপরাধের জন্য ক্ষমা চাওয়ার কথা। ক্ষমা চাওয়ার বদলে তিনি বিচারকের আসনে বসে দেশবাসীকে ক্ষমা করার যে প্রহসন করলেন, তার এই প্রহসনকে দেশবাসী ক্ষমা করতে পারছে না।